যে নূরের উপরে যার বক্তব্য গরম বেশি সেই কঠিন সুন্নি। সরাসরি আমি 19টা বাহাসে আমি বিজয়ী হয়েছি ছাপার জোরে। মিলাদ ক্যাম্প হাদিস কোরআনে নাই, তা আমার একটা তাহলে বস করেন কেমনি? আমি ছাপার জোরে মারতে না রে। আজকে আমি আজকে বলেছি আলাউদ্দিন সাবধানে কথা বলিও। সে সাবধানে বলে নাই, সে তার জবান সঠিক ভাবে ব্যয় করে নাই। আমি বলেছি সাবধানে কথা বলিও। সে বলতেছে আমার উপর গজব পড়বে নাকি? কি গজব পড়বে? মোতালেব হোসেন সালেহী সাহেব সম্পর্কে আমি একটা ভিডিও বার্তা দিব, ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিলাম। তখন উনি আমাকে ফোন দিলেন। স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরে আমাকে ফোন দিলেন আননোন একটা নাম্বার দিয়ে। ফোনটা রিসিভ করেছে, এই মোবাইলে ফোনটা আসছে, রেকর্ডও আছে। রিসিভ করে এসে উনি কথা বলে না, নাম্বারও আমি চিনি না। আর আমি এমন এক ধমক দিয়েছি, এই ফোন দিয়েছেন কথা বলেন না কেন, এমন ধমক দিছি, ধমকে ঠালে উনি থুতুমুতু খেয়ে গেছে। রাগের ধমক তো এখন তার রাগের ধমক না। পরে বলতেছে আমি মোতালেব হোসাইন। তাই আমি বললাম জি হুজুর কি বলতে চান বলেন। কয় যে আপনি লাইভে আসবেন এই জন্য ফোন দিলাম। আমি সাথে সাথে বললাম যে আপনি এতগুলি মিথ্যা কথা কেমনে বললেন? আমরা কোনো সুন্নি মুসলমান বলি না যে মিলাদ না পড়লে সে কাফের বা ফাসেক বা ওয়াহাবি হয়ে যায়, এরকম আমরা বলি না। মিলাদ মুস্তাহাব, মিলাদ শরীফ মুস্তাহাব। কেউ এনকার করলে, টিটকারি করলে তখন আমরা তাকে ওয়াহাবি বলে সন্দেহ করি, কিন্তু মিলাদ না পড়লে আমরা তাকে ওয়াহাবি বলি না, কখনোই বলি না। উনি বলতেছে আমরা নাকি গণহারে সবাইকে ওয়াহাবি বলি, এগুলি অসত্য কথা। তা আমি বললাম আপনি মিথ্যা কথাগুলি কেন বলতেছেন? ফোনে আমি ডাইরেক্ট বলছি, আপনি কেন মিথ্যা কথাগুলি বলতেছেন? আপনি যেদিকে মনে হচ্ছে ওদিকে চলে যান, আপনার ব্যক্তিগত স্বাধীনতা। আপনি এই জন্য গোটা সুন্নি জামাতকে আপনি কেন মিথ্যা দিয়ে একটা তহমত দিয়ে যাচ্ছেন? না ওই বিষয়গুলি না, আপনি লাইভে যাবেন। উনি সবসময় আমাকে আপনি করেই বলতেন, আপনি লাইভে যাবেন, আমার একটা রিকোয়েস্ট। উনি এই শব্দটাই ব্যবহার করেছেন, আমার একটা রিকোয়েস্ট যে এমনভাবে লাইভ দিয়েন না যেন মানুষ আমার উপরে খেপে যায়। উনি এই কথাটাই আমাকে বলেছেন, কিন্তু উনি মাহফিলে গিয়ে কওমি অঙ্গনের আলেমদের মাহফিলে মঞ্চে বসে প্রচার করতেছে আমাকে নাকি উনি সাবধান করছে। কত বড় মিথ্যাচারিতা! এই লোক আলেম হইল কিভাবে আমি বুঝতেছি না। আলেমরা এইভাবে মিথ্যা কথা বলে না। আমি বলছি হুজুর আমি আপনাকে সম্মান করি, আমার অবস্থান থেকে কোনো আলেমের সম্মানহানি হবে এই কথা আমি কখনোই বলবো না। তবে কিছু কথা যেগুলি না বললে নাই হয় আমি সেটাই বলবো। আমার সেই পরে ভিডিও বার্তাটা আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলেছি, এমনকি ওনাকেও সম্মান দিয়ে বলেছি। আমি কখনো কোনো আলেমকে আঘাত করে কথা বলি না। কিন্তু কেউ যদি আলেম দাবি করে মিথ্যা কথা বলে, এটা তো কখনো কোনো আলেমানা কাজ না। উনি আজকে কওমি অঙ্গনে গিয়ে সুন্নিদেরকে মিথ্যা কথা, মিথ্যা তহমত দিচ্ছে, কালকে আবার দেখা গেছে কওমিদের বিরুদ্ধে আবার মিথ্যা কথা বলবে। আজকে এরপরে দেখলাম যিনি প্রধান মুবাহেস নুরুল ইসলাম অলিপুরি সাহেব, উনি বলে এটা আমাদের মিথ্যাচার, আমাদের ধোঁকা, এই নিয়ে কোনো বাসের বিধিষ্ঠান হয় নাই, এই নিয়ে কোনো বাসের আলোচনা হয় নাই। কত বড় একজন আপনার দায়িত্বহীন হলে পরে এই কথা বলতে পারে? যেখানে ইসলাম হয়েছে, বাসের ডেট হয়েছে, তার নাম ইসলামে প্রধান মুবাহেস রাখা হয়েছে, লুৎফর রহমান ফারাইজিকে প্রধান মুবাহেসের পরে রাখা হয়েছে, ওরা আবার বলতেছে না আমাদের ইত্রামি, আমাদের ধোঁকাবাজি। এতে বোঝা যায় তারা আজ থেকে সামনের জীবনে কোনোদিন আর বাহাস করবে না। এখন বাহাস করবে? ওরা জানে আহলুস সুন্নাত ওয়াল জামাতে আলেমদের সামনে বাহাস করতে আসলে 10 মিনিট টিকবে না। কথা বলে ঠিক কিনা? এই হাত তুলে ঠিক কিনা? নারে তাকবীর। আজকে আপনাদের সকলকে স্পষ্ট করে বলতে হয়, আজকে অলিপুরি মিডিয়া থেকে, কওমি মিডিয়া থেকে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। আমরা বলতে চাই অলিপুরি মিডিয়া থেকে এই কি বলে অলিপুরি সাহেব বলছে উনি সিংহ, আর বাকি আমাদের যারা আলেম ওলামা ওরা হচ্ছে শিয়াল। ওরা কি শিয়াল। আর বলে কি আমি কেন বাহাস করবো, আমি তো সিংহ, বাহাস করবো আমার ছাত্রের ছাত্র। আপনারা বলেন সিংহ হলে পরে
সে কি বাড়ি থাকবে নাকি বাইরে আসবে? তাকে বাহিরে আসতে হবে, ছাত্রবাস করবে, ছাত্রবাস করবে, এই কথা বলে গড়ে থাকার কোনো সুযোগ নাই। তোমাকে বাসে আসতে হবে, তুমি সিংহ হও অথবা কোনো অন্য কিছু হও, বাসে এসে প্রমাণ করতে হবে মিলাদ ক্যাম্প যে হারাম। কথা বল ঠিক কিনা? জবান খুলে কর ঠিক কিনা? আজকে আমরা মিলাদ ক্যাম্প আমরা মুস্তাহাব মনে করি, মুস্তাহসান মনে করি, কিন্তু তোমরা এটা নিয়ে যা বাড়াবাড়ি করতেছো কশিন কালো বাংলাদেশের মুসলমান তোমাদেরকে সাথ দিবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি শানে মহব্বতে মিলাদ শরীফ পড়লে, কিয়াম করলে কি ক্ষতি হয়ে যাবে? কি ক্ষতি হয়ে যাবে? আমি দেখে এরপরে একটা মিডিয়া এসে বলেছে যারা মিলাদ শরীফ পড়ে হচ্ছে লাহাবি, আর যারা সিরাত পালন করে তারা হচ্ছে ওহাবি। আশ্চর্য কথা, নিজে ওহাবি হওয়ার জন্য কত মজা, নিজে ওহাবি হওয়ার জন্য সিরাত পালন করে, আর আমাদেরকে লাহাবি বানানোর জন্য বলতেছে যারা মিলাদ পালন করে তারা লাহাবি। মানে আবু লাহাব হুজুরের চাচা মিলাদ পালন করার কারণে প্রত্যেক সপ্তাহে সোমবারে কি হয়? আযাব বন্ধ থাকে। এখন আবু লাহাব যদি মিলাদ পালন করে সোমবারে একদিন আযাব কম এবং বন্ধ থাকে, এই হাদিস দিয়েই তো সমস্ত আলেমগণ দলিল দিয়েছেন একজন কট্টর কাফেরের জন্য এক সপ্তাহে একদিন মাফ হলে পরে একজন ইমানদারের জন্য, মুমিনের জন্য এক সপ্তাহের পুরা সপ্তাহ তার আযাব বন্ধ হতে পারে। কথা ঠিক কিনা?